এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে কিন্তু 4টে বাজে। সোনারা ঘুমিয়ে গেছে। তো আমি একা যাচ্ছি না, মানে বাবুও যাচ্ছে। এই দেখো, মানে তোমরা তো জানোই যে আমি মানে আমার হাজব্যান্ড বিএসএফে আছে। তো আমাদের ফ্যামিলি মানে মিটিং হয়ে থাকে, ওয়েলফেয়ার মিটিং। তো সেখানে আমি তো যাই না, তো আমার মা আছে। তো সেই জন্য দুই সোনাকে রেখে আমি যাচ্ছি। আর সোনারা ঘুমিয়ে গেছে, নাহলে নিয়ে যেতাম। তো চলো সন্ধ্যেকে একটু দেখিয়ে দিই। আর তার আগে বাবুকে দেখো, হাই করো। তো চলো ঠিক আছে, সন্ধ্যেকে দেখায়। তো দেখো বন্ধুরা, আমার দুই সোনু আর ওদের দিদুন ঘুমোচ্ছে। বন্ধুরা তোমরা দেখলে সোনুরা ঘুমোচ্ছে। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই পার্সটা কেমন লাগছে বলো। মানে কিছুদিন হলো ক্যান্টিন থেকে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। আর তোমরা সাথে দেখো, তো যখন আমি যাব তারপরে বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি, আর এই যে পূজা আছে। তো শম্পা বান্ধবী এখনও নেমেছি কিনা জানি না। হ্যাঁ যাবে। তো চলো যাওয়া যাক। আর এখানে আমরা নিজেদেরকে একটু দেখছিলাম যে কেমন লাগছিল। তো দেখতে পাচ্ছ শম্পা বান্ধবী বেরিয়ে আসছে, আর ওই যে শ্রেয়ান আসছে। তো আমি ওকে বলছি শ্রেয়ান হাই বলো, আর শ্রেয়ান ওখান থেকে কিন্তু টাটা করছে আমাকে। তো সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি, তখন যাব। আর ওদিকে দেখতেও পেলে আরও কিছুজন দাঁড়িয়ে আছে। তো আমাদের মানে যেখানে পার্ক আছে, পার্কের ওখানে বাস দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে যাব। আর এর মধ্যে দেখো বাসে বসেও পড়েছি, মানে আমরা আস্তে আস্তে বাসটা চলে এসেছিলো। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো সরাসরি বাসে উঠেই আবার আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, ওখানে যাবার পরে কিন্তু আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব না, ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে, কারণ আমাদের ওটা পারমিশন নেই। আর এই ওয়ারফেয়ার মিটিংটা হচ্ছে, মানে আমাদের ডক্টর আসবে, আমাদের বিএসএফের সবথেকে বড় ডক্টর। তো উনি বলবেন মানে কিভাবে কি চলা দরকার কিনা সেই বিষয়ে বক্তব্য দেবে। তো সেই কারণে মিটিং ডাকা হয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনকে যেতে বলেছে। তো বাবুরা তো এসে গেছে, আর আমরাও যাচ্ছি। এই দেখো বাস থেকে আমরা সবাই নেমে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমরা রুমের মধ্যে কিন্তু চলেও এসেছি। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই মানে হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা টিফিন খাচ্ছি, তো আমাদেরকে দেওয়া হয়েছে। তো এরপর এখান থেকে আবার চলে যাব। আর এর মধ্যে একটু টেনশন হচ্ছিল, সোনুদেরকে রেখে এসেছি। তো মাঝে একবার মাকে ফোন করেছিলাম, মা বললো এখনও ঘুমোচ্ছে। তো দেখছো বড় আয়নাতে একটু দেখছিলাম, কেন রুমে তো বড় আয়না নেই, তো সেই কারণেই। তো এরপরে চলে আসলাম আবার বাইরে, বাসে উঠবো আমরা সবাই, এখন যাবার পালা। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে। তো ভাবছি কখন বাড়ি যাবো, কেননা সোনুদেরকে রেখে এসছে, এই কারণে। আর ওর পাপা চলে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের অফিস, মানে আমাদের ইউনিটের অফিস এটা। তো বাসে উঠে দেখছো সবাই মিলে কথা বলছিলাম, আর প্রচণ্ড গরম ছিল। তো সেই কারণে মানে পিছনের দিকে খালি সিটে আমরা বসেছিলাম এই কজন মিলে। তো বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে দিতে আমরা কিন্তু পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর সবাই যে যার মতো চলে যাচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো আমিও যাব। আর আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট্ট হয়ে গেল। তো সাপোর্ট করো, পাশে থেকেও, দেখা হবে নেক্সট অন্য কোনো